নামাজের ভিডিওটা না ভাই, নামাজের ভিডিওটা না করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো বুঝি না, এটা বুঝি না, বুঝতে নেই বাবর ভাই। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ শিক্ষা বোর্ডে, সিলেট শিক্ষা বোর্ডের যে সামনে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করছেন ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন, এবং এই মুহূর্তে আসরের নামাজ আদায় করছেন তারা। কানেকশন কানেকশন দ্রুত দেয় 2-3 আছে ভাই, তুমি ওরা জানি ওরা লক্ষ্য করছেন যে মাইলস্টোনে একটা ঘটনা ঘটছে। এই ঘটনার আসল যে কতগুলো লাশ মানে শনাক্ত করা হয়েছে, বাংলাদেশ মিডিয়া বলতেছে যে 21টা, এমনকি আপনাদের সেনাবাহিনী পর্যন্ত এটা গোপন করার চেষ্টা করছে। ইভেন আমাদের সাথে যারা আছে তাদের উপরে হাত তুলছে, তাদের সত্যটা বলতেছে যেহেতু, এমনকি গতকালকে 2টার সময় দেখা গেছে যে তারা লাশ শনাক্তকরণ করতেছে। তো আসল আমাদের ভাই কতজন মারা গেছে আমরা আশা করতেছি যে 220-এর উপরে, যারা মাইলস্টোন কলেজে আছে আমাদের, তারা বলতেছে যে 220 জনের উপরে মারা গেছে। তো বাংলাদেশ সরকারকে অবশ্যই এটা নির্ধারণ করতে হবে যে কজন মারা গেছে, লাশ শনাক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে, কারণ শিক্ষা নিয়ে আর খেলা চলছে না। কারণ 2025-এর উপর যে পরিমাণ তারা শুরু করছে 25 ব্যাচের উপর, আমরা তা মানিয়ে নিচ্ছি, তা মানিয়ে নিয়ে আমরা পরীক্ষাতে বসছি, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা মানিয়ে নিয়ে পরীক্ষাতে বসছি। ইভেন গতকালকে যে ঘটনাটা করছে, সারা দেশে যেহেতু একটা মানসিক একটা সমস্যা, সবাই ভাবতেছে যে মানে আমাদের ছোট ছোট ভাইরা যে মারা গেছে তাদের এই কষ্টটা সবার মধ্যে। এখানে শিক্ষা উপদেষ্টা কি বলছে যে আমি কোনো মানসিক ডাক্তার নই, তো উনি কি, তারা কিসের জন্য বসানো হয়েছে, তার কিসের যোগ্যতা, সে কি, তার মতো উপদেষ্টা আমরা চাই না। আমরা স্বাধীন দেশে তার মতো উপদেষ্টা চাই না। আমরা একজন সুশীল, যার মধ্যে মানে নিয়মাবর্তিতা আছে, মানবতা আছে, যে বুঝতে পারে শিক্ষার্থীদেরকে, এদেশের মানুষকে বুঝতে পারে, এরকম উপদেষ্টা আমরা চাই। আমাদের প্রথম যেটা দাবি সেটা হচ্ছে কালকে যে মাইলস্টোনে আহত নিহত হয়েছে আমাদের ছোট ভাই বোনরা, তাদের সঠিক
সংখ্যা আমাদেরকে জানানো। আমাদের মাইলস্টোনের বড় যারা সিনিয়র আছেন বা আমাদের সাথে যারা আছেন, তারা যখন গিয়া তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। এসব কেন চলছে বাংলাদেশে? আমরা কি এই স্বাধীন বাংলাদেশ চেয়েছি? আমাদের যারা ঢাকার বুকে যারা গুলি চালিয়েছে আল্লাহ এই রেজিমদেরকে তুমি হেফাজত ফরমাও। আমিন ইয়া রাহমার রাহিমিন। ইয়া আল্লাহ অতি দ্রুত বাংলা শিক্ষা, ইয়া আল্লাহ অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠা পদক্ষেপ আল্লাহ আমরা দ্রুত পদক্ষেপ চাই। আল্লাহ তুমি রহম ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। ইয়া আল্লাহ তুমি আমার সকল ভাইদের কাম চালা পরিশ্রমকে পিতা যেতে দেও না কালকে মর্মান্তিক ঘটনা ভারাক্রান্ত সুখাহত আল্লাহ আমরা রক্তকরণ হচ্ছে মৌলা তুমি আমাদের ভাই বোনদেরকে হেফাজত ফরমাও। আমি তাদেরকে যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট হঠাৎ কি হলো এখানে? আসলে একটু ঝামেলা দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে চলে আসো। Direct action!